বাংলাদেশি আখ্যা দিয়ে বিতাড়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গে চলছে ব্যাপক ধরপাকড়। শত শত মানুষকে আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টার নামক বন্দি শিবিরে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি থানায় এমন বন্দি শিবির নির্মাণের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হোল্ডিং সেন্টারগুলোতে মানবেতর জীবনযাপন করছেন অসহায় সব মানুষ। বন্দি শিবিরে আটক হওয়ার ভয়ে অসংখ্য মানুষ বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তে জড়ো হচ্ছেন। এসব লোকজনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের সেই অপচেষ্টা রুখে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কিন্তু এতে চরম বিপাকে পড়েছেন এসব মানুষ। কেউ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে, কেউ বা বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে চরম মানবেতর জীবনযাপন করছেন, যাদের মধ্যে রয়েছে অসংখ্য নারী ও শিশু। এসব মানুষকে আর তাদের বাড়ি ঘরেও ফিরতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ প্রশাসন। ফলে উভয় সংকটে পড়েছেন তারা। বলা বাহুল্য, অস্তিত্ব সংকটে পড়া এসব অসহায় মানুষের প্রায় সবাই মুসলিম ধর্মাবলম্বী। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, জীবিকার সন্ধানে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯১ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, যাদের অধিকাংশই মুসলিম। এছাড়া হিন্দু মতুয়া সম্প্রদায়ের লোকজনও রয়েছেন। এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় সেখানে। এরপর নির্বাচনেও ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। বিতর্কিত সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী বিজেপির শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই তিনি মুসলিম বিরোধী নানা আইন জারির পাশাপাশি কথিত বাংলাদেশি বিতাড়নের নামে অসংখ্য মানুষকে সেখান থেকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।